প্রায় 8টা মতো বাজতে যায়। তো তোমাদেরকে আমি একটা সিচুয়েশন দেখাচ্ছি বাড়ির সামনে এটা কী হয়েছে, শুধু বাড়ির সামনে না, পুরো বাড়ির চারপাশটাতে কী হয়েছে তোমরা বুঝতেও পেরেছো। দেখেছো, খাল আর দেখা যাচ্ছে না। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। তোমাদেরকে আজকে আমি এখন প্রায় 8টা মতো বাজতে যায়। তো তোমাদেরকে আমি একটা সিচুয়েশন দেখাচ্ছি বাড়ির সামনে এটা কী হয়েছে, শুধু বাড়ির সামনে না, পুরো বাড়ির চারপাশটাতে কী হয়েছে তোমরা বুঝতেও পেরেছো। দেখেছো, খাল আর দেখা যাচ্ছে না। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এই কদিন সব জায়গাতেই হচ্ছে। পুরো একদম সামনেটাতে পুরো জল জমে গেছে। ওদের তো ওই গলিটাতেও জল ঢুকে গেছে পুরো। এইদিকেও হয়েছে, দেখো এইদিকে তো আরো বেহাল অবস্থা। সত্যি কথা বলছি, বৃষ্টি ভালো লাগে। আর বাইরে ব্যাকগ্রাউন্ডটা একটু প্লিজ এক্সকিউজ করো, কারণ যে কিচ্ছু করার নেই। সত্যি কথা বলতে কি, বৃষ্টি ভালো লাগে, কিন্তু কনস্ট্যান্ট আজকে প্রায় 4 দিন, আজকে নিয়ে 4 দিন ধরে কনস্ট্যান্ট বৃষ্টি, কোনো থামাথামি সিনই নেই। একবার তো প্রচণ্ড জোরে পড়ছে, কোনো কোনো সময় আসতে পড়ছে, কিন্তু সেই জল উঠিয়েই ছাড়লো। এত পরিমাণে বৃষ্টি। জানি বৃষ্টি এইবার প্রচণ্ড দরকার, কারণ যে জিনিসপত্রের যেরকমভাবে দাম বেড়ে গেছে, তাতে বৃষ্টিটা অবশ্যই দরকার। কিন্তু এত এইরকম বৃষ্টি কি বলবো, আর কি অবস্থা হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই। কিন্তু খারাপ লাগে কি, ধরো যারা রাস্তাঘাটে থাকে বা যাদের ধরো ব্যবসার ব্যাপার আছে, তাদের তো কত কষ্ট, তাই না, এই বৃষ্টিটার মধ্যে। আর সব থেকে বড়ো কথা, আমরা যেহেতু একটা সময় ফেস করেছি যে ঘরে জল ঢুকে যাওয়ার ব্যাপারটা ভীষণ প্যাথেটিক। যখন আমাদের আগে ঘরে জল ঢুকে যেত না, আগে আমরা যখন ছোটোবেলা থাকতে, যে কী অবস্থা হতো বলে বেরোতে পারবো না। যে কত ফার্নিচার এই করে কত নষ্টও হয়েছে, কি বলবো। কিন্তু কিছু করার নেই। আবার এখন নেমেছে, একটুখানি গুড়ি গুড়ি করে পড়ছিল, আবার একটু জোরে জোরে না তাহলেও পড়ছে বৃষ্টি। এই সকালবেলা উঠেও দেখি যে কি পরিমাণে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছিল।
তাহলে চলো আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কি করি না করি। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে তোমরা দেখেছিলে আমি এখানে একটা চিয়া সিডের একটা জল করে রেখেছি, বেশ 7-8 মিনিট মতো এখানে ভেজানো ছিল। এই জলটা আমি আজকের থেকে স্টার্ট করছি। আমি চিয়া সিডটা কিনি, অ্যাকচুয়ালি আমাদের স্কুলে একজন মিস আছে, ওই মিস খায়। তো আমি একদিন কথা বলছিলাম যে আমি একটু চিয়া সিড খাওয়া শুরু করব, কারণ যে চিয়া সিডটা নাকি খুব উপকারী। তো বলছে যে মিস সবাই তো খেতে পারে না, তুমি অতগুলো কেন কিনবে, আমার কাছে রয়েছে, তো তুমি আমি তোমাকে এনে দেবো। তো ও আমাকে ওর থেকেই দিয়েছে, বলছে তুমি কয়েকদিন খাও, যদি তুমি খেতে পারো তখন নাহলে কিনে নেবে। তো অনেকদিন ধরেই দিয়েছে, প্রায় 4-5 দিন মতো 4-5 দিন, হ্যাঁ ওরকমই হয়েছে। তো এবার হচ্ছে যে আমি ওই সপ্তাহে শুরু করিনি, তো আজকে যেহেতু বাড়িতে আছি তাই ভাবলাম যে শুরু করি আজকের থেকে স্টার্ট। এর মধ্যে আমি যেটা হচ্ছে চিয়া সিডটা আমি ওই মিনিট 7 মতো ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে মধু। তোমরা যে কোনো ব্র্যান্ডেরই মধু দিতে পারো। আর একটা জিনিস তোমরা দিতে পারো সেটা হচ্ছে লেবু। আমার কাছে যেহেতু এখন লেবুটা নেই তাই আমি আজকে লেবুটা দিচ্ছি না, তবে লেবুটা নিয়ে আসবো, লেবুটা এর মধ্যে দেবো। আর চিয়া সিড আমরা সবাই জানি যে ওয়েট লসের ক্ষেত্রে, তারপর যে কোনো কিছু স্কিন হেয়ার সমস্ত কিছু, তারপর ইন্টারনালি অনেক কিছুতে মানে ভীষণভাবে উপকার চিয়া সিড। তো আমি ভাবলাম যে জানি না কি ওয়েট লস কতটা হবে না হবে, তবে দেখি স্টার্ট করে দেখি কেমন লাগে না লাগে। তবে আমি শুনেছি যে এটা নাকি কোনো ফ্লেভার নেই, কোনো স্বাদও লাগে না, কিছুই লাগে না, জাস্ট এমনি। তো দেখা যাক। জানি না কেমন খেতে, তবে খাওয়া যাক। ভালোই লাগছে, এটা কোনো ফ্লেভার নেই, যেহেতু মধুটা দেয়া হয়েছিল তাই মধুটা একটু জলটা মিষ্টি মিষ্টি হয়েছে। তবে এর মধ্যে যদি লেবুটা দিয়ে নেওয়া যায় আরও সুন্দর লাগবে। তবে চিয়া সিডে কোনো ফ্লেভার নেই, একটা যে লোদ 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 একটা ব্যাপার থাকে, মানে একটা পিচ্ছিল যে ব্যাপারটাকে, সেইটা একটু মুখে লাগছে। আর সব থেকে বেস্ট পার্ট জানো, আমি কোনোদিনও মানে একটু এই যে লোদ লোদ টাইপের জিনিস, যেমন ধরো ভেন্ডি, তারপর গাটি, যেটা বাঙালি বাড়িতে সাধারণ হয় আর মোটামুটি সবাই খেতে ভালোবাসে, আমি কোনো দিন খেতাম না। কিন্তু চিয়া সিডটা আমার বেশ ভালোই লাগে। তবে এই দানাগুলো যখন বেশ মুখে পড়ছে সেটাও ভালো লাগছে। তবে দেখবে এখন যে ফালুদা, তারপর অনেক কিছু দিয়ে চিয়া সিডগুলো দিয়ে দেয়, বেশ কিন্তু ভালো লাগে ওগুলো খেতে। মনে আছে নয়া মন্দিরে গিয়েছিলাম, ওখানে আচ্ছা ওখানে ফালুদাটা তোমাদেরকে দেখানো হয়নি, আবার যদি কোনো সময় যাই তখন তোমাদেরকে দেখাবো ওখানকার ফালুদাটা। তারপরে আচ্ছা আমরা একবার আমি আর শাহবাবু গিয়েছিলাম, একটা মিনি ব্লগ করেছিলাম ওইটাতে, এই যে CC2-তে গিয়েছিলাম, ওখানে একটা ফালুদা খেয়েছিলাম। এখন সবার মধ্যেই মোটামুটি চিয়া সিডটা দেয়।
আমার বেশ ভালোই লেগেছে। তোমরা হয়তো অনেকেই খাও, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা কোনো মানে ওয়েট লস কোনো ড্রিঙ্কস। আর তোমরা যদি কেউ এই ড্রিঙ্কসটা যদি ট্রাই করতে চাও, এটা অবশ্যই এমটি স্টমাকে একদম খালি পেটে সকালবেলায় উঠে আগে মিনিট 5 আগে ভিজিয়ে রাখবে চিয়া সিডটা জলে, তারপরে লেবু মধু মিশিয়ে খেয়ে নেবে। একদম কিন্তু খালি পেটে খাবে এটা, তার আগে কিন্তু কোনো কিছু খাবে না। তারপরে তোমার যা খাওয়ার সেটা তুমি খেতে পারবে। ফাইনালি আমার ঘরের কাজকর্ম সব শেষ হয়েছে, আর আমি স্নান টানও করে নিয়েছি। আর একটা কথা হচ্ছে, ফাইনালি বৃষ্টিটাও একটু ছেক ধরেছে। সরি, এখন আর বাইরে বৃষ্টিটা পড়ছে না, তবে বাইরের জলটা যদি টানে তাহলে অন্তত বিকালবেলার মধ্যে কিছুটা হলেও জল নেমে যাবে। আর বাইরের অবস্থাটা একদম খারাপ, কারণ যে সব জামা কাপড় ওখানেই মেলা আছে। বাইরেও কিছু মেলেছি, যেহেতু বৃষ্টিটা একটু ছেক ধরেছে দেখে। এখন অনেকক্ষণ ধরেই দেখছি যে বৃষ্টিটা আর পড়ছে না, মানে থ্যাংক গড। আর বৃষ্টিটা না হলেই ভালো হয়, কারণ যে এরপরে বৃষ্টি হলে আর দেখা যায়। অ্যাকচুয়ালি গ্রাউন্ডে যেহেতু তোমরা জানোই যে আমার কাকা থাকে, তো অ্যাকচুয়ালি না জল উঠে যাওয়ার তো একবার জল উঠে গিয়েছে, মানে এই নতুন বাড়ি হওয়ার পরেও জল হয়ে গিয়েছিল। তো মানে ওটাই একটা টেনশন, সমস্ত জিনিসপত্র মানুষের নতুন করে আবার সব করেছে, জিনিসগুলো নষ্ট হয়ে যায় না, তো এই জন্যই। আর এবার আচ্ছা, আমি তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করব বলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, তা বললাম যে না ঠিক আছে, ফাইনালি তোমাদের মানে যদি দেখি যে কাজ দিয়েছে তবে আমি তোমাদের সাথে শেয়ার করবো। সেইটা হচ্ছে এই ইয়েটাকে চিনতে পারছো, মানে তোমরা নিশ্চয়ই জানোই যে ঘর সোপ, এটা সম্পর্কে তোমরা সবাই শুনেছো, কারণ যে ফেসবুক বলো সব সোশ্যাল মিডিয়াতেই এর প্রচণ্ড অ্যাড দেয়। তো আমিও না এই সোপটা কিনে নিয়েছিলাম। এটা প্যাকেটটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি অলরেডি অনেকটা কি প্রায় শেষের দিকে, মানে একদম শেষের দিকে। তো তোমাদেরকে আমি এটা বলছি, আমি ক্যামেরাটাকে সেট করে নিই আগে। ট্রাইপডটাকে সেট করতে গিয়ে আমার একটা দুর্ঘটনা গেছে। দেখো, আমার এই যে বিষ্ণুপুর থেকে ঘোড়াটা কিনে নিয়েছিলাম, এটা পাটা ভেঙে গেছে, ফট করে পড়ে গিয়ে। তাও ভালো যে এই ইয়েটা ছিল দেখে তাই, পাপোশটা ছিল দেখে তাই, মানে পুরো ঘোড়াটাই আজকে সকালবেলা ওই ঘোড়াটা একবার পড়ে যাচ্ছিল, আর এখন পড়ে গিয়ে একটু এখানে ভেঙে যে পড়ে রয়েছে। এটাকে আগে পরিষ্কার করে নিই। আচ্ছা, ওই জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে তোমাদের এই সোপটার কথা আমি বলছিলাম, অ্যাকচুয়ালি আমি এটা অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে অনেকে বলছে যে নাকি খুব ভালো ট্যান ক্লিয়ার হয় সমস্ত কিছু। তাই বললাম যে ঠিক আছে, একটা অর্ডার করে দেখা যাক। তো এটা নিয়েছে 199 নিয়েছে, 199 নিয়েছে। দেখো অলরেডি সোপটা মানে একদমই শেষের দিকে, তো আমি আরেকটা অর্ডার করবো এর মধ্যে। এটা একটু রেখে দিই। আমি একটা জিনিস বলতে পারি, দেখো কতটা ট্যান ক্লিয়ার হয় না হয় সেইটা আমি দেখো ওরকমভাবে তো পুরোটা একদিনে ক্লিয়ার হয়ে যায় না, এটা বলাই আছে যে মানে অনেক দিন ধরে ইউজ করতে করতে তারপরে তুমি একটা রেজাল্ট তুমি দেখতে পাবে। তো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা হয়তো আমার আগের কোনো ভিডিও বা কিছুতে তোমরা দেখেছো, আমার এইখানে একটা ভীষণ কালো একটা দাগ কিন্তু ছিল। দেখো এখনও রয়েছে, সেটা হালকা রয়েছে, তবে একটা বেশ ভীষণ একটা মোটা একটা কালো দাগ আমার ছিল এইখানে। তো জানো তো, আমি বেসিক্যালি আমি কিনেছিলাম যে এই দাগটাকে আমার যাতে ক্লিয়ার হয় তার জন্য। দেখো ক্লিয়ার কখনোই হয়তো ওই রকমভাবে হবে না, তাহলে সমস্ত ট্রিটমেন্ট তাহলে হতো না, লোকে একটা সোপ কিনেই ইয়ে হতো, আমি সেইটার কথা বলছি না। তবে এই সোপটা ইউজ করে আমার এইখানে যে দাগটা না, জানি না যেটা ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে আমি জানি না, তবে আমি নিজের চোখে আমি এটা দেখি, তো আমি এটা রোজ দেখতাম দাগটা। তো আমি এর জন্য না আমি অনেক হোম রেমেডিও করেছিলাম, অনেক কিছুই করেছিলাম, এবং অনেক স্ক্রাবও ইউজ করেছি, অনেক রকমের কোম্পানির স্ক্রাবও অনেক ইউজ করেছি। তো তবে এই সোপটা মাখার পরে আমি একটা জিনিস যেটা দেখেছি সেইটা হচ্ছে, এখানে আমার দাগটা
অন্তত আমি বলতে পারি 40% হলেও কিন্তু লাইট হয়েছে। এইটা আমি বলতে পারি। আমি একবার মানে কি মানে এই ফার্স্ট টাইম মেখে সোপটা মানে আজকে প্রায় 1 মাসের কাছাকাছি হতে যায় আমি সোপটা ইউজ করছি। মাঝখানে কয়েকদিন ইউজও করিনি, এরকম হয়েছে। বেসিক্যালি আমি এটা কখন ইউজ করতাম বলতে, আমি স্কুল থেকে আসার পরে আমি এই সোপটা সবসময় ইউজ করতাম। যে বাইরে যাই তো এমনিতেই ট্যান হয়ে থাকি, তো আসার পরেই আমি ওই যাতে ট্যানটা ক্লিয়ার হয়ে যায় তার জন্যই আমি ইউজ করতাম। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে এই সোপটা এই জিনিসটা আমার খুব ভালো করেছে। তবে যে একটা যে ভীষণ আমার গায়ে একটা ট্যান ছিল, ইনফ্যাক্ট এখনো আছে, নেই যে তা না, তো এই সোপটাতে কিছুটা হলেও আমি খেয়াল করেছি যে হালকা হয়েছে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, কারণ তোমরা জানো যে কোনো পেড প্রমোশন হওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমার পার্সোনাল একদম নিজস্ব এক্সপিরিয়েন্স। আমি বলতে পারি যে কিছুটা হলেও কিন্তু ট্যান রিমুভ হয়, সত্যি হয় এই সোপটাতে। এইগুলোর আমি দেখছি যে আরও এখন অনেক রকমের বেরিয়ে গেছে, মানে আরও অনেক ফ্লেভারের বেরিয়েছে। তো ইচ্ছা আছে আমার ওগুলো ইউজ করার। তবে এটা আমি নেক্সট টাইম ডেফিনেটলি আমি পারচেস করবো, কারণ যে সোপটা আমার কাজ দিয়েছে। কারণ যে আমি এই জায়গাটা ট্যানটা না, এটা বেশ একটা কালো একটা পড়ে গিয়েছিল। আগে যদি কোনো ভ্লগে যদি বোঝা থাকে তোমরা দেখতে পারো, জানি না অতটা ভ্লগে বোঝা যায় না, এই কাজে বলতে পারবো না। তবে আমি তো নিজের চোখে তো আমি দেখেছি, তো সেখান থেকে আমি দেখেছি যে এই সোপটা অনেকটা কাজ দিয়েছে। তো এটা আমি ডেফিনেটলি সেকেন্ড টাইম পারচেস করব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন একটুখানি বেশি এখন আমি পুজোটা দেব, পুজোটা দিয়ে তারপরে একটু ভাবছি আজকে স্কিন কেয়ার করব। তো আচ্ছা, ওই সোপটা কিন্তু তোমরা মুখেও ইউজ করতে পারো। তো আমি সেটাই ভাবছি যে পুজোটা দেওয়ার পরে স্কিন কেয়ারটা করবো। আমি ঘুমটুম থেকে উঠে পড়েছি, আর আজকে দুপুরবেলা না একটা দারুণ আজকে ঘুম দিয়েছি। এমনিতেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাছাড়াও আজকে দুপুরবেলা আমি ভাতও পর্যন্ত খাইনি। অ্যাকচুয়ালি আজকে সকালবেলার ব্রেকফাস্ট আজকে প্রচণ্ড হেভি হয়েছিল, এই জন্য আর দুপুরবেলায় ভাত টাত কিছু খাইনি। কিন্তু টেনে একটা লম্বা ঘুম দিয়েছি, মানে অনেক দিন বাদে। শরীরে মানে যত ক্লান্তি যত কিছু ছিল সব মানে আজকে দূর হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে অনেকগুলো ভিডিও শ্যুট করার আছে, অ্যাটলিস্ট মাথায় এগুলোই রেখেছি যে অনেকগুলো ভিডিও শ্যুট করতে হবে। এখন যেহেতু 2 দিন ছুটি, এখন থেকে ভেবেছি শনি রবিবার পারলে যতটা পারবো আমি ভিডিও শ্যুট করে রাখার চেষ্টা করব। কারণ যে এত মানে দেখো সপ্তাহে রোজ আমি জানি যে যায় না, তোমার ভ্লগ যায় না, তো একদম প্রোফাইলটা না রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো আমি সেটা চাই না। যেটা বলেছি যে মানে এই বছর থেকে, মানে নবস লাইফ জার্নি সেকেন্ড বছর থেকে একটা রেজলিউশন নিয়েছি যে চেষ্টা করব একটু মানে যাতে পরপর একটু ভিডিও দিতে থাকি। তো সেটাই ইচ্ছা আছে, চ্যানেলটাকে নিয়ে অনেক কিছু ভাবার মাথায় চলছে, কি করব না করব। তো সেগুলোই ইচ্ছা আছে, সেগুলোই একটা একটা করে দেখি কি কতটা কি করতে পারি না পারি। তো এই জন্য তো আমি ভেবেছি যে একদম এই শনি রবিবারটা সে যাই হোক না কেন কোনো রকমের মানে না করে, ওই যে না করতে ইচ্ছা করছে না কোনো শ্যুট বা কোনো মেকআপ ভিডিও কোনো করতে না, ইচ্ছা আছে প্রত্যেক শনি আর রবিবার একটু বেশি করে শ্যুট করে রাখবো। অ্যাকচুয়ালি বেশিরভাগ হচ্ছে ওই যে শর্টস ভিডিওগুলো এগুলো শ্যুট করবো। আর ভেবেছি যদি কোনোদিনও যদি লং ভিডিও যদি আমি নাও শ্যুট করি না, আমি চেষ্টা করবো যাতে আমি শর্ট ভিডিও বা মিনি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করবো। দেখা যাক কতটা কি করতে পারি। অ্যাকচুয়ালি এই কাজে একটা জায়গা থেকে কাজ করে এসে মানে এতটা ওখানে মানে কি বলবো এনার্জি সব লস হয়ে যায় না, এসে আর ইচ্ছা করে না তখন। তো এক সময় তো ভিডিও এডিট করতেও ইচ্ছা করে না, কিন্তু বলা যায় যে শুধু তোমার জন্য তোমাদের জন্য তোমরা এতটা ভালোবাসো দেখেই এখন অবধি লেগে পড়ে আছে। কিন্তু এক সময় এনার্জি থাকে না। আর এই কদিন তো মানে প্রচণ্ড প্রেশার চলছে, এক তো পরীক্ষা, দ্বিতীয়ত অ্যানুয়াল ডে আসছে।
মানে প্রচণ্ড প্রেশার চলছে, প্রচণ্ড, মানে কি যাচ্ছে সেটা একমাত্র আমি আমার জায়গা থেকে আমি বুঝতে পারছি। ঠিক আছে, আর এত বেশি কথা বলবো না, আমার সন্ধে পুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর যেটা করবো সেইটা হচ্ছে আমি শুট করতে বসি। দেখে নাও ঘরের অবস্থা, আলমারি টালমারি থেকে জামা কাপড় বার করে, আর এই দেখো এখানকার ড্রেসিং টেবিলের এখানকার অবস্থা দেখো। আর এই হচ্ছে আমি, দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ না, আর এই হচ্ছি আমি। আজকে এইরকম ভাবে সেজেছি, আরো অনেকগুলো লুক ক্রিয়েট করেছি, সব আস্তে আস্তে আসবে, সেগুলো দেখতে থাকবে কি করেছি না করেছি। কেমন লাগছে এই লুকটা অবশ্যই বলে। এই শাড়িটা অনেক দিন বাদে পরলাম, এই শাড়িটা একবার সেই স্কুলে রেজাল্টে না কিসে পড়ে গিয়েছিলাম, তো ইয়েতে এইরকমভাবে সেজেছি যে। আর ঘরের অবস্থা তো তোমরা দেখলে, এই হচ্ছে ঘরের অবস্থা। এখন এই সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হবে, তাই আর হচ্ছে শ্যুট শেষ, সমস্ত অনেকগুলো ভিডিও আজকে শ্যুট করলাম, তো সেইগুলো আজকে শেষ। এইবার হচ্ছে এই ঘর গোছানোর পালা, করতে তো বেশ ভালোই লাগে, এই তারপরে এইটার জন্য জানো তো আমার প্রচণ্ড ল্যাদ লাগে, কিন্তু কিছু করার নেই, ঘর গোছাতে হবে, তাই এগুলো ঝটপট করে গোছানো শুরু করি। চল ঘরটার সব কিছু পরিষ্কার হয়ে আমি নিজেও একেবারে ফ্রেশ হয়ে গেছি, আর হয়ে গেছি প্রচণ্ড টায়ার্ড। তাহলে চলো এখন আমি যাব নিচে গিয়ে দেখি, খেতে আমার ইচ্ছা করছে না, কারণ যে আজকে আমি বললাম যে আমি দুপুরবেলায় আমি ঘুমিয়েছিলাম, তখন ভাত খাইনি। আমি কী করেছি, বিকালবেলায় গিয়ে আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম, তো আর আমার খেতে ইচ্ছা করছে না। দেখা যাক এখন নিচে গিয়ে। আর মায়েরও শরীরটা ঠিক নেই, অ্যাকচুয়ালি মায়ের না গ্যাস হয়ে গেছে, তারপরে শরীরটা একটুখানি খারাপ রয়েছে। তাহলে চলো আজকে আর ভালো লাগছে না, এবার ভিডিওটাকে এবার বন্ধ করি, এবার একটুখানি মায়ের কাছে গিয়ে একটুখানি বসে একটু কথা বলি। তাহলে চলো ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর পারলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভীষণ 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 হাসতে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।